বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা 144 পৃষ্ঠার 1 নং ট্রাই করব। বলা আছে একটি চতুর্ভুজের 4টি বাহু ও একটি কোণ দেওয়া আছে। সেম এটাই আবার 150 নম্বর পৃষ্ঠা 9 নং কয়ের মধ্যে দেওয়া আছে। আমরা প্রথমে 4টি বাহু এবং একটি কোণ আঁকবো। আমরা যে কোনো মাপের 4টি বাহু আঁকি, যে কোনো মাপের। যদি আমাদের কোনো মাপ দেওয়া থাকে তাহলে আমরা সেই মাপ অনুযায়ী আঁকবো। যেমন আমাদের 150 পৃষ্ঠার 9 নম্বর কয়ের মধ্যে বিভিন্ন মান দেওয়া আছে। আমরা ওই মান অনুযায়ী বিভিন্ন এ বি সি ডি এবং আমাদের একটি কোণ দেওয়া আছে। আর আমরা এই কোণটা নেওয়ার সময় যেহেতু চতুর্ভুজ আঁকতেছি একটু বড় কোণ নেওয়া ট্রাই করব। আনুমানিক 70-80 এই মানের মধ্যে আমাদের কোণগুলো নিলে আমাদের জন্য একটু সুন্দর হয় চতুর্ভুজটা। আমরা প্রথম আমাদের কোণটার নাম দিলাম এক্স কোণ। এখন আমরা যে কোনো একটি রেখা নিব, নাম দিলাম এ ই। এখন এই রেখা থেকে এ বাহুর সমান করে এ বি অংশ কাটি। এখন এ বি রেখার এ বিন্দুতে আমাদের এক্স কোণের সমান করে কোণ আঁকি। আমরা বি এ এফ কোণ আঁকি। এখন আমরা বি বাহুর সমান করে এ এফ রেখা থেকে এ ডি অংশ কাটি। আমরা এখন সি বাহুর সমান করে বি বিন্দু থেকে একটি বৃত্তচাপ আঁকি এবং ডি বাহুর সমান করে ডি বিন্দু কেন্দ্র করে একই পাশে একটি বৃত্তচাপ আঁকি, তারা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। আমরা এখন বিসি এবং সিডি যোগ করি। তাহলে আমাদের এই এ বি সি ডি হলো আমাদের নির্ণয় চতুর্ভুজ। তাহলে এই হচ্ছে আমাদের 4টা বাহু এবং একটা কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। আমরা এখন পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ 145 নম্বর পৃষ্ঠার 2 নম্বরটা দেখব, অর্থাৎ আঁকার চেষ্টা করব। সেম এটাই 150 নম্বর পৃষ্ঠায় 9 ক্ষয়ের মধ্যে দেওয়া আছে, যদিও এখানে বিভিন্ন মান দেওয়া আছে। আমাদের এখানে বলা আছে একটি চতুর্ভুজের 4টি বাহু ও একটি কর্ণ দেওয়া আছে। আমাদের প্রথমে 4টি বাহু আঁকবো। এবং একটা খেয়াল রাখবে কর্ণটা যেন সবচেয়ে বড় হয়। আমরা মানলাম এ বি সি ডি এবং ই। আমরা প্রথমে যে কোনো একটি রেখা নিলাম। এ ই। এখন আমরা প্রথমেই আমাদের কর্ণের সমান করে এসি অংশ, কর্ণ এর সমান করে এসি অংশ। এখন আমাদের এ বাহুর সমান করে একটু বৃত্ত রেখে দিই। বি বাহুর সমান করে রেখে দিই। আবার সি বাহুর সমান করে রেখে দিই এবং লাস্ট বা সর্বশেষ ডি বাহুর সমান করে এই পাশে যে বৃত্তচাপ রেখে দিই। বৃত্তচাপ পরস্পর আমরা এখানে ধরলাম বি এবং ডি বিন্দুতে ছেদ করে।
তাহলে এখন আমরা এ বি বিসি সিডি এবং এডি যোগ করি। তাহলে এই হচ্ছে আমাদের 4টা বাহু চারদিকে আমাদের কাজে লাগলো। চারটা বাহু আমাদের চারদিকে কাজে লাগলো এবং মাঝখানে আমাদের কর্ণ এটা আমাদের কাজে লাগলো। ধন্যবাদ। অর্থাৎ এ বি সি ডি আমাদের চতুর্ভুজ, নির্ণয় চতুর্ভুজ। ধন্যবাদ। এখন আমরা 145 পৃষ্ঠার 3 নং ট্রাই করব। সেম এটাই আবার 150 পৃষ্ঠার 9 ঘরের মধ্যে দেওয়া আছে। তোমার এখানে বলা আছে একটি চতুর্ভুজের 3টি বাহু ও 2টি কর্ণ দেওয়া আছে। আমরা প্রথম আঁকি যে কোনো মাত্র 3টি বাহু, মনে রাখবে কর্ণ কিন্তু 2টা আমরা বাহু থেকে বড় নেব, একটা বড় আর একটা মাঝারি নিলে চলে। একটা কর্ণ কিন্তু অবশ্যই আমার কর্ণ থেকে বড় হওয়া লাগবে এবং তার চেয়ে তো মজার বিষয় আমাদের এই কর্ণের মাপ চেঞ্জ হতে পারে। কিভাবে সেটা আমরা একটু পরে দেখতেছি। এ বি সি ডি এবং ই হচ্ছে আমাদের কর্ণ। আমরা যে কোনো একটি রেখা নিই। এখন আমাদের এ ই থেকে আমাদের ছোট কর্ণের সমান করে এসি অংশ আমরা কাটলাম। এখন আমাদের এ বাহুর সমান করে বাহু কাটলাম, বি বাহুর সমান করে বাহু কাটলাম, সি বাহুর সমান করে এই দিক থেকে বাহু কাটলাম। এখন যা একটা ডি কর্ণ আছে এইটা আমরা আগে এখান থেকে মাপ নেব না, কারণ আমাদের ঝামেলা আছে। আমরা আগে আঁকবো, কারণ কর্ণটা মাঝখান হবে। তো আমরা দেখি কিভাবে আমাদের মাপটা নিলে এইটাকে ছেদ করে, এই যে এইটাকে ছেদ করলো। এখন আমরা ওই মাপটাকে আমরা ডি ধরবো, এই যে আমাদের ডি। এইটুকু কাজ আমাকে এটার জন্য বাড়তি করতে হবে। আমাকে চিত্র থেকে আগে ডি কর্ণটাকে ঠিক করতে হবে, নাহলে কিন্তু আমরা যে কর্ণ থেকে আঁকতে যাই অনেক সময় চিত্র হবে না বা সুন্দর হবে না। আমরা এখন সবগুলো যোগ করি, যেটা হচ্ছে আমাদের বি বিন্দুটা হচ্ছে আমাদের ডি বিন্দু। এই এ বি সি ডি হচ্ছে আমাদের নির্ণয় চতুর্ভুজ। এখানে এটা হচ্ছে এই বাহু, বি বাহু, সি বাহু, এইটা হচ্ছে আমাদের সেই ডি কর্ণ। তাহলে আমাদের এ বি সি ডি হচ্ছে আমাদের সেই চতুর্ভুজ। আমরা এখন 145 পৃষ্ঠার 4 নং দেখব। সেম এটাই 150 পৃষ্ঠার 9 ঘরের মধ্যে দেওয়া আছে। ওইখানে আমাদের মানসহ বিভিন্ন বাহুর মান এবং কোণের মান দেওয়া আছে। এখানে আমার বলা আছে একটি চতুর্ভুজের 3টি বাহু এবং অন্তর্ভুক্ত 2টি কোণ দেওয়া আছে, মানে এই বাহুর মধ্যেই আমাদের এই কোণ দুটাকে রাখতে হবে। তখন প্রথমে 3টা বাহু আঁকি যে কোনোভাবে। তখন আমরা 2টা কোণ আঁকি। আমরা এই কোণগুলোকে একটু বড় বড় রাখবো, অর্থাৎ 70 ডিগ্রি 80 ডিগ্রি এই মাপে আমরা, বা 80 85 এই মাপে আমরা কোণ আঁকবো। আমাদের কোণটা যত বড় হবে চিত্র আমাদের তত সুন্দর হবে। যে কোনো রেখা নিলাম, এই এ বি সি এক্স ওয়াই কোণ। আমরা এখন এই বাহুর সমান করে
এ বি অংশ আমরা কাটি। আমরা এখন এ ও বি বিন্দুতে এক্স কোণ ও ওয়াই কোণের সমান করে দুটি কোণ আঁকি। কোণ হচ্ছে বি এ এফ কোণ এবং এ বি জি কোণ। আমরা এখন বাকি যে দুই আমাদের বাহু আছে বি বাহু সমান করে থেকে কাটি এডি অংশ এবং সি বাহু সমান করে একটু বড় হয়ে গেছে, আমার কাজ চিত্রটা ছোট করে নিই, সরালাম, এইটা আমরা একটু ছোট করে নিই। আমরা এরকম মাঝে মধ্যে চিত্রের মধ্যে এই কাজটুকু আমরা করব, যে যদি আমাদের প্রয়োজন হয় আমরা কোণগুলাকে এবং বাহুগুলাকে ছোট করে নেব। আমার বাহুগুলাকে প্রয়োজন পড়ছে চিত্রের স্বার্থে আমরা বাহুগুলাকে ছোট করে নিলাম। এখন আমরা সি এবং ডি যোগ করে দেব। আমাদের এই এ বি সি ডি হচ্ছে আমাদের নির্ণয় চতুর্ভুজ। আমরা এখন 145 পৃষ্ঠার 5 নং সম্পাদ্যটা রয়েছে, সেটা আমরা করার ট্রাই করব এবং এইটাই 151 নম্বর পৃষ্ঠায় 11 নম্বরের আমাদের সেম এটা আছে এবং 18 ক্ষয় নম্বরে আমাদের এটা আছে। অর্থাৎ আমাদের এই একটা করলে আমাদের আরও 2টা সলভ হয়ে যাবে। তো ভালো মতো এটা কিন্তু খেয়াল করবে, তার মানে খুব ইম্পর্টেন্ট একটা সম্পদ এটা। আমাদের এখানে বলা আছে একটি চতুর্ভুজ 2টি বা 3টি কোণ দেওয়া আছে। তো আমরা প্রথমে যে কোনো মাপের 2টা বাহু নেব এবং বিভিন্ন মাপের 3টা কোণ নেব। কোণগুলো অবশ্যই আমরা একটু বড় বড় নেব, অর্থাৎ 70, 80 এবং আরেকটা নেব 90-এর উপরে। এবং এই সর্বশেষটা আমাদের চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, তাই আমরা একটু টেকনিক করে আমাদের 3 নাম্বার কোণটা এখন আঁকবো না, একটু পরে আঁকবো, কারণ সুন্দর উপর ডিপেন্ড করে আমরা এটা আঁকবো। তো আমরা প্রথমে যে কোণটা রেখা নিলাম, এই থেকে আমাদের এ বাহু সমান করে এ বি অংশ কাটে। কিন্তু আমাদের কোণগুলো কিন্তু আমরা আঁকতে ভুলে গেছি, কোণগুলো একটু এঁকে দিই। এই কোণটা আমরা একটু 90 ডিগ্রি বড় নিয়ে নিলাম। আমরা এখানে এক্স কোণের সমান করে ওয়াই কোণের সমান করে আমি এখানে কষ্ট কমানোর জন্য মাঝে মধ্যে একটু টেকনিক ইউজ করি, একই মাপ নিয়ে 2 জায়গার মধ্যে মাপটা দিয়ে দিলাম। এখানে সমান এই পাশে ওয়াই কোণের সমান করে এই পাশে। আমাদের এক্স কোণের সমান করে বি এ জি কোণ এবং ওয়াই কোণের সমান করে এ বি জেড কোণ আঁকি। এখন আমরা আমাদের যে আরেকটা বাহু রয়েছে
বি বাহু সমান করে এই রেখা থেকে এডি অংশ কাটি। এখন আমরা ডি বিন্দুতে ওই যে ওয়াই কোণ সমান করে এই কোণ আঁকি। মাপ নিয়ে এই মাপটা খেয়াল করবে, এইখান থেকে রেখে অংশ কাটলাম। এখন আমরা এটাকে যোগ করে দিই। এই হচ্ছে আমাদের এ বি সি ডি চতুর্ভুজ। ধন্যবাদ।